পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, দুঃখ আছে। প্রত্যেকটা মানুষই কষ্টে আছে। কারো কষ্ট ছোট, কারো কষ্ট বড়, কারো কষ্ট হালকা, কারো কষ্ট মোটা। কিন্তু কষ্ট ছাড়া কোনো ব্যক্তিই নেই। যারা অনেক ভালো জীবন যাপন করছে আপনার চোখে, সেই মানুষটাও কষ্টে আছে। কি কষ্টে? তার এই সুন্দর জীবন যাপনের ধারা অব্যাহত রাখার জন্য সে সর্বদা কষ্ট করে চলেছে। সেও সবসময় এই চিন্তা করে যে আমার অবস্থান আমি ধরে রাখতে পারবো তো, আমি কিভাবে এর চেয়ে ভালো জায়গায় যাব। সো আসলে প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে, আর এই কষ্টের একমাত্র উৎস হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ। আপনি চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে আপনি খুবই ভালো আছেন। আপনার পরার মতো একটা পোশাক আছে, খাওয়ার মতো আগামী বেলায় আপনি কি খাবেন সেই খাবার আছে, আপনি আজকে রাতে কোথায় ঘুমাবেন ঘুমানোর মতো একটা সুন্দর জায়গা আছে, আপনার সব কিছুই আছে, আলহামদুলিল্লাহ, আপনি খুবই হ্যাপি। বাট আপনার কষ্ট কোন জায়গায় জানেন? হয়তো আপনি অতীতের কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন, অথবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে কি করবেন সেই নিয়ে বর্তমানের আপনি কষ্টের মধ্যে নিজে ঠেলে দিয়েছেন। বাট আপনি যদি সেই জায়গা থেকে বের হয়ে এসে চিন্তা করেন যে আলহামদুলিল্লাহ, অতীত যেটা চলে গিয়েছে, অতীতে তো ফেরত যাওয়ার সুযোগ আমার নেই, অতীত থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, ভবিষ্যতে আমি সেম ভুল করব না যে ভুলগুলো আমি অতীতে করেছি। আর ভবিষ্যৎ যেহেতু আল্লাহ তাআলার হাতে, ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু আমি জানি না, অতএব ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তা করছি না। আমি যেহেতু মুমিন, আমি আশাবাদী, আল্লাহর কাছে আশা করি, আশা রাখি, পজিটিভ থাকছি যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো, আমার জন্য ভালো কিছু হবে, আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সো ভবিষ্যতে কি হবে সেটা নির্ভর করছে আজকের দিনের উপর, অতীতটাও কেমন হবে সেটাও নির্ভর করছে আজকের দিনের উপর। এখন আপনি বলবেন যে এটা কেমন কথা বললেন, অতীত তো চলে গিয়েছে, তাহলে আজকের দিনের সঙ্গে অতীতের সম্পর্ক কি? দেখুন, আজকে আপনি যেভাবে দিনটা যাপন করছেন, এই দিনটাও কিন্তু আগামী কালকে গিয়ে অতীত হয়ে যাবে। মজার ব্যাপার দেখেন, আজকে যদি আপনি কষ্টে কষ্টে সারা দিনটা কাটিয়ে দেন, কষ্টে দুঃখে সারা দিনটা কাটিয়ে দেন, শুয়ে শুয়ে বসে বসে দুশ্চিন্তা করে, উল্টাপাল্টা খেয়ে, আগামী কালকে গিয়ে দেখবেন যে আজকের দিনটা অতীত, সেই অতীতে আপনি খারাপ ছিলেন, এই অতীতটা আবারও আপনাকে কষ্ট দেবে। আসসালামু আলাইকুম।